নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি দেবমিতা রায়চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশ পেল বিজেপি প্রার্থী তালিকা, কাছাড়ের আসনে নতুন মুখ। মহাজোটের প্রার্থী তালিকা সম্ভবত শনিবার, বেশ কয়েকটি আসন প্রায় চূড়ান্ত। এবার ভুবন মেলা প্রশাসনীয় ছাড়পত্রের অপেক্ষায়, পূজা আয়োজন কমিটি পাড়ি দিল মন্দিরে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা হলো আসাম বিধানসভার আসনের বিজেপির প্রার্থীর তালিকা। এর মধ্যে বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 12টি আসনে বিজেপি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে কাছাড়ের 9 নং শিলচর বিধানসভা আসনে দীপায়ন চক্রবর্তী, 10 নং সোনাই আসনে আমিনুল হক লস্কর, 11 নং ধলাই বিধানসভা আসনে পরিমল শুক্লবৈদ্য, 12 নং উধারবন বিধানসভা আসনে মীরকান্তি সোম, 13 নং লক্ষ্মীপুর আসনে কৌশিক রায়, 14 নং বরখলা আসনে অমলেন্দু দাস, 15 নং কাটিগড়া আসনে গৌতম রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া করিমগঞ্জের 1 নং রাতাবাড়ি আসনে বিজয় মালাকার, 2 নং পাথারকান্দি আসনে কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জে ডক্টর মানস দাস এবং বদরপুরে বিশ্বরূপ ভট্টাচার্য। এছাড়া হাইলাকান্দিতে 7 নং কাটলিছড়া বিধানসভা আসনে সুব্রত নাথ বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার সন্ধ্যায় বিজেপি দল তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলেও কংগ্রেস, এআইইউডিএফ সহ মহাজোট তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো প্রকাশ করতে পারেনি। আশা করা হচ্ছে শনিবার সন্ধ্যায় প্রকাশিত হবে তাদের চূড়ান্ত তালিকা। আসাম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বেশ কিছুটা সময় গড়িয়ে গেলেও শাসনাধিষ্ঠিত বিজেপি দল এবং বিরোধী মহাজোট দুই পক্ষই এবার প্রার্থী তালিকা নির্ধারণ করতে কার্যত হিমশিম খাচ্ছে। আর তারই মধ্যে প্রার্থিত্ব চূড়ান্তের ব্যাপার নিয়ে রাজ্যে বইছে জল্পনার ঝড়। তবে যেখানে শুক্রবার রাতেই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেখানে মহাজোটের প্রার্থী এবং কংগ্রেস দলের প্রার্থীর চূড়ান্ত তালিকাও শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মহাজোটের বরাকের কয়েকটি আসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে পড়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। উল্লেখ্য, এআইইউডিএফ দলকে 21টি আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে মহাজোটের। আসন বন্টন প্রায় চূড়ান্ত, তবে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তালিকা। এই 21টি আসনের মধ্যে বরাক উপত্যকার 6টি আসনও রয়েছে। এই আসনগুলি হচ্ছে হাইলাকান্দি, আলগাপুর, কাটলিছড়া, সুনাই, দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর। এছাড়াও 3টি আসনে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। অন্যদিকে প্রফুল্ল কুমার মহন্ত নেতৃত্বাধীন অগপপ্র আজ রাতে মহাজোটের নেতৃত্বের সাথে বৈঠক করে মহাজোটে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভিন্ন একটি সূত্রে প্রাপ্ত তথ্য মতে মহাজোটের বরাক উপত্যকার কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এই আসন এবং প্রার্থীরা হচ্ছেন সুনাই আসনে করিমউদ্দিন বরবুইয়া, কাটিগড়া আসনে খলিল উদ্দিন আহমেদ, বরখলা আসনে পাপন দেব, দক্ষিণ করিমগঞ্জ আসনে সিদ্দিক আহমেদ এবং উত্তর করিমগঞ্জ আসনে কমলাক্ষ দে পুরকায়স্থ। এছাড়াও শিলচর আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে তমালকান্তি বণিকের নাম প্রায় চূড়ান্ত বলে প্রকাশ পেয়েছে। তবে সমস্ত সম্ভাবনার অবসান হবে সম্ভবত শনিবার সন্ধ্যায়। আগামী 10 ও 11 মার্চ মহাশিবরাত্রি। তবে এবার বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন তীর্থে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে ভুবন মেলা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আদেশ বা অনুমতি এখনো আসেনি। তাই প্রশাসন অনুমতি দিলে হবে ভুবন মেলা। আপাতত মহাশিবরাত্রিতে ভুবন পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে ভুবন বাবার পূজার্চনার প্রস্তুতি নিচ্ছেন
ভুবনতীর্থ উন্নয়ন কমিটি। শুক্রবার ভুবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান ভুবনতীর্থ উন্নয়ন কমিটির সভাপতি অসম সরকারের প্রাক্তন আমলা বীরেশচন্দ্র নাথ। তিনি বলেন, শিবরাত্রিতে যাতে বিধিমতো ভুবন বাবার পূজার্চনা হয় এদিকে এখন লক্ষ্য রাখা হচ্ছে। তবে মেলার ব্যাপারটি হচ্ছে জেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত, তাই প্রশাসন অনুমতি দিলে হবে মেলা। এদিকে ভুবন তীর্থে উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর মানে আমরা পূজা এবং গত বছরে মেলারও ব্যাপার ছিল, এটা আমরা মানে পরিচালনা করছি ঠিকভাবে আর যেরকম আমরা দায়িত্ব আছে পরিচালনা করছি। এইবারও আমরা পূজা যেটার মধ্যে আমরা কনসেন্ট্রেশনটা খুব বেশি আর পূজাটা, মন্দিরের পূজা, শিবরাত্রি যেটা মানে মহাশিবরাত্রি যেটা, এটা ঠিক বিধিমতো যাবে পালন করতে পারি, এটার ব্যাপারে আমরা কনসেন্ট্রেশনটা আমরা বেশি 100% কনসেন্ট্রেশন। আর রিগার্ডিং মেলা, এটা হইল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এখতিয়ারের ব্যাপার। যদি পারমিশন পাওয়া যায় তো হইলে মেলার ব্যাপারটা আইব, না হইলে পরে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সঙ্গে আমরা ইতিমধ্যে আপনারা খবর পাইছেন বোধহয় আপনারা যে আমরা এখানে মানে বজরঙ্গলী মূর্তিও বইছি, গঙ্গা মূর্তি বইতেছি এবং গণেশ বাবারও একটা কনস্ট্রাকশন চলে আর। তো ওই সমস্ত কিছু মানে নিয়ে আর আমরা একটা ফিল্ড করছি আর অলরেডি পরিষ্কার করছি আর, যাতে ভক্তরা আইলে যাতে মানে ফিল্ডও থাকতে পারে, ঘুমাইতে পারে ভক্তরা যারা আর। হ্যাঁ, তো ওইটার ব্যাপারে দোকান টোকানের ব্যাপারে আমরা কোনো স্টেপ এখনো নিয়ে না, যারা খেললে কি নিয়ে না, এখন পারমিশন না হবো তো আমরা কইতাম পারি না যে আমরা মেলাটা উঠবো কিনা। মেলাটা যদি না হয় তাহলে ভক্তরা যাতে এখানে যাওয়ার সময় যাতে নিচে যাতে একটা রেগুলেশন থাকে। এখন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বেশি চাপাইতে পারি না, কারণটা হয়েছে ওইটা আর যে এখন একটা জেনারেল ইলেকশন আর। এখানে উল্লেখ্য, প্রতি বছর মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার শৈবতীর্থ ভুবন তীর্থে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হয়ে থাকে। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। ধলাইতে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগে শুক্রবার পূর্ব ধলাইয়ের 12টি বুথে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি দেশের স্বার্থে বিজেপিকে আবারও জয়ী করার আবেদন জানান। এছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তিনি তুলে ধরেন। এদিন মত বিনিময় উপলক্ষে বিভিন্ন বুথে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন বিজেপির নেতা রূপম সাহা, যুব মোর্চার কৃষ্ণজীবন দেবনাথ, পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সুবোধ রঞ্জন দাস প্রমুখ। ঠিক এরকম আজকে প্রত্যেক বৃদ্ধর ভাতা আমরা সার্বজনীন করে দিচ্ছি। আগে বছরে 2টা আইতো না। আমি দিদারকুশ জিপির থেকে আইলাম, এখন 550 হয়েছে গত বছর খালি বৃদ্ধ ভাতা। আমরা বিধবা ভাতা করে দিচ্ছি। আমরা যারা অ্যাপ্লাই করছে কৃষক যারা, তারার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিছে। জেলা প্রশাসনের উদ্যোগে ভোটদাতাদের ভোট দিতে আকৃষ্ট করার উদ্দেশ্যে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অধীনে শুক্রবার মক পোলিং সেন্টার শুরু করা হয়েছে, নাম দেওয়া হয়েছে পোল এক্সপ্রেস। এদিন জেলাশাসক কার্যালয় চত্বরে জেলাশাসক কীর্তি ঝাল্লি, ডিআইজি সাউদার্ন আসাম রেঞ্জ দেবজ্যোতি মুখার্জি, পুলিশ সুপার বিএল মিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পোল এক্সপ্রেস মূলত গ্রামাঞ্চলের সীমান্ত এলাকায় ঘুরবে। সাধারণ মানুষকে ভোট দেওয়ার প্রক্রিয়ার ডেমো দেখানো হবে গাড়িটির মাধ্যমে। কাছাড় জেলার SVEEP উদ্যোগের নতুন ভোটদাতাদের ভোটদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটদাতাদের এবছর সচেতন করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। इस बार आज हम आप देखे हैं कि DIG सर आके फ्लैग ऑफ किए हैं। पोल एक्सप्रेस को हमने लॉन्च किया है। वी आर वन ऑफ द फर्स्ट डिस्ट्रिक्ट्स इन द स्टेट आल्सो टू लॉन्च दिस। दिस हैज बीन पॉसिबल थ्रू आवर स्वीप टीम। विभोर एंड विकास हैव बीन वर्किंग नाइट एंड डे ऑन इट। ये पोल एक्सप्रेस लोएस्ट 10% वोटिंग पोलिंग स्टेशंस में जाएगा। वहाँ पे अवेयरनेस करेंगे कि इतना आसान है आपका मतदान देना। ये EVM मशीन भी है, लोगों को डर लगता है कि उसमें करंट शॉक होगा या कुछ भी होगा, तो उसका अवेयरनेस भी हम करेंगे। इसमें स्पेशल फोकस है कि फीमेल वोटर्स जो है प्लीज़ कम आउट इन लार्ज नंबर्स। एक बार आप एक्सपीरियंस करने से आपको नेक्स्ट टाइम प्रॉब्लम नहीं होगा। और एक चीज़ है, हमारे नेहरू युवा केंद्र के वॉलंटियर्स जा रहे हैं समझाने के लिए लोगों को कि कैसे होती है वोटिंग प्रोसेस। दे देमसेल्व्स आर यूथ वोटर्स, दे देमसेल्व्स आर मेनी ऑफ देम आर फर्स्ट टाइम वोटर्स। वो भी जाके समझाएंगे कि ये हमारा हक है, ये हमारा गर्व है
कि कचार की इतने सालों की हिस्ट्री जो है उसको हम सेलिब्रेट कर रहे हैं थ्रू डेमोक्रेसी। इसमें मिष्टी जो हमारी मैस्कॉट है वो आप सभी से रिक्वेस्ट कर रही है कि मेरी सुंदर भविष्य के लिए आप आइएगा और आपका मतदान दीजिएगा। तो दिस विल गो टू बांग्लादेश बॉर्डर ऑल्सो। वी वांट टू कवर ऑल द रिमोट प्लेसेस कि आप आइए। पोलिंग इज़ वेरी इजी, वोटिंग इज़ वेरी इजी। इसमें कोविड के गाइडलाइंस भी बताएंगे, मास्क पहनने से हो जाएगा। सीनियर सिटीजन एंड पीपल विद डिसेबिलिटीज़ जो है उनके लिए फर्स्ट टाइम इलेक्शन कमीशन ने पोस्टल बैलेट का ऑप्शन दिया। सो आपके घर के कंफर्ट से आप वोट दे सकते हो। मेरा पोलिंग टीम आपके घर तक पहुंचेगा आपके वोट के लिए। सो आई वुड रिक्वेस्ट दैट मोर एंड मोर पीपल साइन अप फॉर दिस। आपका फॉर्म 12D आप भर के दे देंगे तो वी विल कम टू योर हाउस। ये जो डोर स्टेप डिलीवरी ऑफ गवर्नेंस है इसी के प्रयास में और एक ये स्टेप है। सो आई होप मोर एंड मोर पीपल जॉइन अस इन दिस। लॉट ऑफ एक्टिविटीज़ आर ऑल्सो प्लान। विमेन वोटिंग आई वांट टू फोकस ऑन। एक उपायुक्त होने से, एक महिला होने के नाते, मेरी इलेक्शन ऑफिसर भी एक महिला है। सो आई वांट टू मोबिलाइज ये जो महिला वोटर्स है कि आप आइएगा, ये आपका हक है, ये आपका गर्व है। आइए एंड प्लीज कास्ट योर वोट। एडमिनिस्ट्रेशन का साइट से अभी ये ओपन किया है इस व्हीकल को। इसका नाम दिया हुआ है पोल एक्सप्रेस। सो इसका बेसिकली मकसद ये है कि ऑल ओवर द डिस्ट्रिक्ट से ट्रैवल करेगा और अपना वोटर्स को अवेयर करेगा हाउ टू गिव अ राइट, व्हाट इज़ द राइट वे ऑफ वोटिंग, व्हाई दे शुड वोट, एंड मोस्ट इम्पोर्टेंटली हाउ टू रिमेन एंड सेव वन सेल्फ फ्रॉम कोविड प्रॉब्लम्स। सो द कोविड हाइजीन, कोविड प्रोटोकॉल्स विल ऑल्सो बी टोल्ड टू देम। और साथ में दे शुड बी अवेयर दैट देयर इज़ नथिंग टू फियर। इट विल बी अ प्योरली फ्री, फेयर and correct election. Everybody is welcome to come over and exercise the strongest power of the democracy. এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पास हो जाएगा ना? जी नहीं हैं? सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন। এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন। এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. এডলোৱা নিউট্ৰি চইচ ওট কুকিজ। ওটছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব। তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি
ওটছৰ ফ্যান হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায় অনেস্টলি। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी एग्जाम आ रहे होंगे। जी ये लो, पास हो जाएगा ना? जी नहीं हैं? जी नहीं, सिर्फ पास थोड़ी होना है। मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। দলের জন্মলগ্ন থেকে জড়িত নিঃস্বার্থে কাজ করে আসা উচ্চশিক্ষিতদেরকে হাইলাকান্দি বিধানসভা আসনে এই নির্বাচনে AIUDF দলের প্রার্থী করার দাবি উঠেছে ওই কেন্দ্র থেকে। গত 25শে ফেব্রুয়ারি শিলচর মেডিকেল কলেজে এক মহিলা সিকিউরিটি কর্মীর করা দুর্ব্যবহারের ফলে পরবর্তী সময়ে এক প্রসূতির স্বাস্থ্যের অবনতি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় মহিলার পরিবারের পক্ষ থেকে করা অভিযোগে নড়েচড়ে বসল সিকিউরিটি এজেন্সি। তারা ঘটনার তদন্তক্রমে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত সিকিউরিটি গার্ড মহিলাকে শাস্তিমূলকভাবে চাকরি থেকে নিলম্বিত করে। পরে এই ব্যাপারে উক্ত সিকিউরিটি এজেন্সির ম্যানেজার জানান, গত 25/2 তারিখে শিলচর মেডিকেল কলেজে গাইনোক ডিপার্টমেন্টে একজন প্রসূতি রোগীর চিকিৎসার পর মৃত্যু হয়। এ নিয়ে রোগীর পরিবারের লোকেরা নিকট আত্মীয় ডাক্তারসহ এই বিভাগের কর্মরত সিকিউরিটি গার্ডকে দোষারোপ করেন। এ ব্যাপারে সিকিউরিটি NESS তরফ থেকে তদন্ত করে ওই মহিলা সিকিউরিটির আংশিক গাফিলতি এবং রোগীর পরিজনের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য বর্তমান তাকে শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে আপাতত চাকরি থেকে বরখাস্ত করা হলো। নাম কি? বরখাস্ত হওয়া সিকিউরিটি কর্মী শিপ্রা দে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। প্রকাশ পেল বিজেপি প্রার্থী তালিকা, কাছাড়ের আসনে নতুন মুখ। মহাজোটের প্রার্থী তালিকা সম্ভবত শনিবার, বেশ কয়েকটি আসন প্রায় চূড়ান্ত। এবার ভুবন মেলা প্রশাসনীয় ছাড়পত্রের অপেক্ষায়, পূজা আয়োজন কমিটি পাড়ি দিল মন্দিরে। VTV প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন VTV নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন VTV শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন VTV শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।